ভারতের বর্তমান ভয়াবহ আশঙ্কাজনক করোনা পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সংক্রমণ বাড়লে আরো কড়া পদক্ষেপ নেওয়া হবে। এ প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী নবান্ন রাজ্যের করোনা পরিস্থিতি বিবরণী দিদিকে বললেন, 30শে ডিসেম্বর থেকে 5শে জানুয়ারির মধ্যে 35,417 জন করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 2,920 জন। পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতির সক্রিয় হার 23.17%। তিনি আরো বলেন, সরকারি বেসরকারি মিলে 194টি হাসপাতাল করোনা চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে করোনা চিকিৎসা প্রদানকারী হাসপাতাল বেডের সংখ্যা 32,268টি। এর ভিতরে কার্যকারী বেডের সংখ্যা রয়েছে 19,517টি। সিসিইউ ও এইচডিইউ এর সিট সংখ্যা রয়েছে 4,180টি। কার্যকরী বেড রয়েছে 3,000। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার ছোট ভাই বাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী করোনা আক্রান্ত হয়েছে। তিনি সেই সাথে আরো বলেন, ভাইকে আমি বাইরে যেতে মানা করেছি। তিনি আরো বলেন যে অনেকে মাস্ক পরে না, স্যানিটাইজ ব্যবহার করে না। জনগণ সতর্ক না হলে পুলিশ দিয়ে সতর্ক করানো সম্ভব হবে না। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আরো দ্বিতীয় টিকা দাবি করেছেন। তিনি বলেছেন, দ্বিতীয় টিকা দেওয়া শেষ না করে বুস্টার ডোজ শুরু করা উচিত হয়নি। পশ্চিমবঙ্গের এখনো 40% মানুষের দ্বিতীয় ডোজ দেওয়া বাকি রয়েছে। আগামী 10শে জানুয়ারি থেকে বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ 15 থেকে 18 বছরের শিশু কিশোরদের এখনো করোনার টিকা দেওয়া শেষ হয়নি। কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে বললেন, গত জুন মাসের মতো ল্যাপটপ আর বিলাসবহুল গাড়ি কেনার কথা মাথা থেকে বাদ দিয়ে মানুষের কথা ভাবুন। এবং সে সাথে তিনি আর বলেন, এ রাজ্যের প্রত্যেকটা শিশু কিশোরদের টিকা ব্যতীত কোনো শিশু স্কুলে যেতে পারবে না। সেই সাথে দেশবাসীকে করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য সতর্ক থাকতে বলেছেন। বাহিরে যাওয়ার সময় অবশ্যই হ্যান্ড গ্লাভস এবং মাথায় টুপি পরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন।